যে কখন আমরা সেই কাঙ্ক্ষিত সময় পাবো। সেই প্রার্থী আমাদের সামনে আসছেন, তিনি আমাদের মিঠাপুকুরের বারবার এমপি, আমাদের সেই জননেতা, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ, আমাদের প্রিয় মন্ত্রী, যিনি ছিল একসময় আমাদের সে প্রিয় এমপি মহোদয়ের সুযোগ্য সন্তান, তারুণ্যের অহংকার, বাংলাদেশ প্রচার প্রকাশনা কমিটির অন্যতম সদস্য, এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন তিনি একজন টকশো ব্যক্তিত্ব। এবং আমরা আগামী দিনে যাকে নিয়ে ভবিষ্যতের সেই স্বপ্ন দেখতেছি, তিনি আগামী দিনে গোমরাগানী এমপি হবেন এবং জননেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে দিয়ে শক্তিশালী করবেন। সেই জননেতা জনাব রাশেদ রহমান এবং আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। জয় বাংলা, জয় বাংলা। রাশেদ ভাইয়ের মার্কা 7 তারিখের মার্কা আছে রে, বলছে মার্কা আরো চলে জ্যেষ্ঠ বলো। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। সব লোককে হ্যাঁ যাও। আস্থা করে আমার কিছু লাগবে না, আসসালামু আলাইকুম। বড়টা ভেঙে গেছে, ভোরে 6টায় বাইরে, রাত্রে 1-2টার সময় ফিরি, গলা তো একটা। আমি একটু খুব লম্বা কোনো বক্তব্য দিব না, সংক্ষেপ করার চেষ্টা করব। 24 তারিখে আপনারা জানেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের প্রচারণায় আজকের এই বিশাল সভায় আমাদের রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডক্টর দেলোয়ার চাচা, আমাদের রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মালদালি মাহবুব চাচা, আমাদের বক্সি চাচা, দিলশাদ ভাই এবং রংপুর জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি উপস্থিত আছে। এই ইউনিয়নের 2জন চেয়ারম্যান, আমার রাঙা চাচা এবং টুটু ভাই, ওনারা বক্তব্য দিলেন। আর পার্শ্ববর্তী ইউনিয়ন খোলাগাছ ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আসাদুজ্জামান, সেও বক্তব্য দিল। সারাদিন ফোন বাজে, বুঝলেন, ঘুমের মধ্যে ফোনটা বালিশের ভিতরে কেউ কেন বাজে। আরো অনেকে বক্তব্য দিচ্ছেন। সুজন ভাই এখানে আছেন, আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি এখানে আছেন। আমি এভাবে তো এভাবে শুরু করতে চাই। পুটু ভাই যে গান দিয়ে তার বক্তব্য মাতালেন সবাকে, আর আমার রাঙা চাচা যে গতিতে যে দৃঢ়তার সাথে বক্তব্য দিলেন,
আপনাদের কি কোনো সন্দেহ আছে যে রানীপুকুর ইউনিয়নে আমরা বিপুল ভোটে জয়ী হব? আপনার কত কারেন্ট? থ্যাংক ইউ। মর্নিং শোজ দ্য ডে, সকালটা দেখিয়ে দেয় সারাদিন কেমন যাবে। প্রতিদিন ভোর 6টায় বেরোই, আজকেও বেরিয়েছি। আজকে সোজা চলে গেলাম 16 নম্বর মির্জাপুরের শিববাজারে। সেখানে আমাদের মুরব্বী রাজ্জাক হাজী সাহেব আমার মাথায় হাত দিয়ে আদর করে দিল। ওনার খুলিতে মানে সমস্ত শিববাজারের মানুষকে দাওয়াত দিয়ে আমার প্রতি তার সমর্থনের কথা বল। কিছু কিছু আইকনিক মানে কিছু কিছু ঘটনা ঘটে যেগুলাতে আসলে আমরা বুঝি যেন সঠিক পথে আছে। এই একই মঞ্চে আজকের এই সুন্দর রাতে যখন আমি দেখি বীর মুক্তিযোদ্ধা গোলাম গৌসের ভাই আমার রাঙা চাচা এবং এই সদ্য নির্বাচিত চেয়ারম্যান টুটু ভাই একসাথে আমাকে সমর্থন করে, তখন আমি 100তে 100 বার নিশ্চিত হয়ে খুব গালাই বুঝতে বাঙালি এইটাও জয়ী হওয়ার একটা লক্ষ্য। I am Mr. Soon, Mr. Momo, Mr. Oye. I am soon, Mr. Momo, Mr. Oye. Jail of Bangladesh, Joto Electric Company. Jail of Bangladesh, Joto Electric Company. আমি চাকরি করছি 13 বছর হয়েছে। আমি চীনের কথা জানি, বাংলা কথাও জানি। উনি যে কথা বলছে তার উত্তর দিচ্ছি আমি। সবাই আমার সদস্য থাকেন, তবে মার কাটার লোক আপনারা যে দাবিগুলো করছেন কাগজটা খুব ছোট, ঠিক মতো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে নির্বাচন আচরণ বিধি আছে, সুতরাং আমি সরাসরি কোন কমিটমেন্ট করতে পারি না, ঘুরায় বেচায় কথা বলি। এই মিঠাপুরে যে পাকা রাস্তাগুলো আপনারা ব্যবহার করেন, কি বানায় কে? এই মিঠাপুকুরের প্রত্যেকটা গ্রামে যে বিদ্যুৎ পৌঁছেছে, আর এই মিঠাপুকুরে 2000 মসজিদ আছে, 300 মন্দির আছে। এরকম মসজিদ পাওয়া কঠিন যেখানে তার অনুদান পৌঁছায়। এই যদি বাস্তবতা হয়, তাইলে আমি তার সন্তান, আমার যদি আপনার লোক আমাকে নির্বাচিত করেন, তাহলে আপনার এই মসজিদ কি বাদ যাবে? এত ছোট জিনিস চাইলেন কেন? আমি বড় জিনিস চাইলেন। আমি আপনাদেরকে বলি, আমার বাবা আমাকে ছোটবেলা থেকে কেউ নিয়ে আসতেন, অনেক স্মৃতি আমার, অনেক সুখের। আমার বয়স যখন 11-12 হবে, আমার বাবার প্রথম নির্বাচন। আমি
কিছু বিস্কিট, কখনো কিছু লজেন্স নিয়ে আমাদের গ্রামের বাড়ি 17 নম্বর ইমামপুর ইউনিয়নের ফরিদপুর গ্রাম, সেই গ্রামে আমার কাছাকাছি বয়সের যারা সবাইকে নিয়ে মিছিল শেষে তাদের বিস্কুট দিতাম, লজেন্স দিতাম। মিছিলে বলতাম, আমার ভাই, তোমার ভাই, আশিক ভাই, আশিক। তো একদিন আমার এক মুরব্বী আমার বললেন যে বাবা, তোমার আব্বা তো তোমার ভাই না, তুমি যে স্লোগান দিচ্ছ এটা তো ঠিক হচ্ছে না। তো আমি চিন্তা করে মিছিল শুরু করলাম। মিছিলের স্লোগান দিলাম, আমার বাবা তোমার ভাই, আশিক বাবা, আশিক ভাই। সেই 86 সাল থেকে আজকে 2023 বহু বছর পেরিয়ে গেছে এবং আমার কোন খারাপ স্মৃতি মিঠাপুরে নাই। আমার এই মিঠাপুরে বিএনপি যখন ক্ষমতায় তখন আমার নামে মামলা দিয়েছে, কিন্তু আমার মনে কোনো খেদ নাই, যেমন সমৃদ্ধ করছে। আমার বাবা অনেক নির্বাচন জিতেছে, অনেক নির্বাচন হেরেছে, কিন্তু আমি এর থেকে শিখেছি যে যখন আপনি কাউকে ভালোবাসবেন তখন খারাপ সময় যেমন থাকবেন, ভালো সময় থাকবেন। আমার বাবা যখন নির্বাচনে হেরে গেছেন তখন মিঠাপুরের খারাপ সময়, কারণ মিজান চৌধুরীকে ভোট দেওয়া হয়েছে। মিজান চৌধুরী ভোট পাওয়ার পর দিন থেকে আর কোনদিন মিঠাপুরে ফিরে আসে, কিন্তু আমার বাবা মিঠাপুরে ছেড়ে যায়। শাহ সুলাইমান আলম ফকির, তাকে যেদিন ভোট দেওয়া হয়েছে তারপর দিন থেকে তারা খুঁজে পাওয়া যায়, কিন্তু আমার বাবা কোনদিন মিঠাপুরকে ছেড়ে যায়। আমার রক্তের প্রত্যেকটা কণি আমার বাবার কাছ থেকে নেওয়া অনুভূতি। আমি মিঠাপুর, আমি আপনাদেরকে অসম্ভব ভালোবাসি এবং কোনদিন সুখে অথবা দুঃখে আমি আপনাদের ছেড়ে যাব না। একটা মানুষ চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা আয় করে, ঠিক সত্য, কিন্তু এই আওয়ামী লীগ, এই নৌকা, এই মিঠাপুর আমাদের যা দিছে, এই অনুভূতি আর কোথাও পাওয়া সম্ভব। টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের গণমাধ্যম আমার কথা বলার জন্য নায়িকা নিয়ে যায়, কিন্তু যার ভিত্তি নাই, যার শিকড় নাই, তাহলে তো ডাকবে। আমার ভিত্তি, আমার শিকড় এই মিঠাপুর। আমার ভিত্তি এই রানীপুরে হাজারো মানুষ, যাদের মাঝে এমনও সাহসী মানুষ রয়েছে যারা 1971 সালে 28শে মার্চ খালি হাতে পশ্চিমা পাকিস্তানি সেনাবাহিনী ক্যান্টনমেন্ট দখল করতে, কত সমৃদ্ধ, কত প্রাচুর্যময় আমাদের উঠা। আমি কিছুই চাই না, কামরু ভাই একটু দৌড়ি যাও, তোরা মাইকটা বন্ধ করে দাও। আমি কিছুই চাই না,
আমি শুধু চাই বসে 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 আপনারা বসে না ঠিক আছে আমি শুধু চাই আপনাদের সেবা কিচ্ছু আমার বাবা আমাদের টাকার লোভ শেখায় নাই, আমার ক্ষমতার লোভ নাই। কেউ ছবি আঁকলে খুশি হয়, কেউ গান গাইলে খুশি হয়, কেউ অভিনয় করে খুশি হয়, কেউ ব্যবসা করে খুশি হয়। এই যে আমার বন্ধু শাহরিয়ার, সে আমেরিকায় AMD নামের কম্পিউটারের চিপ বানানো কোম্পানিতে চাকরি করে, বছরে তার বেতন হচ্ছে 7.5 কোটি টাকা। কিন্তু তার শখ হইল পাহাড়ে ওঠা। পৃথিবীর সবচেয়ে উঁচু উঁচু পাহাড় গুলাতে সে উঠে, এটা তার শখ। কেউ আছে পাখি দেখে, এটা শখ। আমার প্যাশন, আমার কি চাওয়া। একটা ছেলে আমার কাছে আসে, আমরা একটা কথা শুনলে উজ্জীবিত হয়, তার মুখের হাসিতে আমি সুখ খুঁজে পাই। কোন ব্যক্তি আমার কাছে আসে, তার আইনি জটিলতা এমন হাত বাড়িয়ে দেওয়ার কারণে তার জীবনটা একটু স্বাচ্ছন্দ্যময়, সেখানে সুখ খুঁজে পাই। আপনি আল্লাহরে ডাকতে চান, আমি একটু আপনার পাশে মসজিদে গিয়ে হয়তো সহযোগিতা করি, আপনার মুখে হাসি ফুটে, আমি সেখানে সুখ খুঁজে। আপনারা আমার আপনাদের সাথে, আমাকে আপনারা পড়ে যেতে দিয়ে। আমি এই কথা বলে এই কারণে, আজকে নির্বাচন করতে এসে আগে কোথায় ছিল না, আজকে নির্বাচন করতে এসে আমি বুঝতে পারলাম আমার বাবা এই যে আশিকুর রহমানের অনেক দোষ। কি বলছি বল, আমার বাবা এই যে আশিকুর রহমানের অনেক দোষ, এটা নির্বাচন করতে এসে বুঝছি। 1 নম্বর দোষ, সে কারো আমানতের খেয়ালত করে না। 2 নম্বর দোষ, সে কারো জমি দখল করে নাই। 3 নম্বর দোষ, সে কারো ঘরে প্রবেশ করে কোনো অপরাধ করে। 4 নম্বর দোষ, সে কারো হক হরণ করে। আর এর থেকেও বড় দোষ করা কিছুই না। তার সবচেয়ে বড় দোষ হল তার একজন সন্তান আছে যার নাম রাশেক রহমান, তারে জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কা দিছে। যদি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার নৌকা না দিত, তাইলে আমার আব্বারও কোনো দোষ হইত না, আমারও কোনো দোষ হইত, আর আমারও দোষ আছে। আমি কেন আমার বাবার মতো কারো আমানতের খেয়ানত করলাম না? আমি কেন কিছু হিন্দু, কিছু খ্রিস্টান, কিছু আদিবাসী, কিছু মুসলিম মানুষের জমি দখল করলাম? আমি কেন আপনার ঘরে ঢুকা কোন অন্যায় অত্যাচার করলাম? ওরা চায় না এত দোষী মানুষ আপনাদের মাঝে থাকে। ওরা আপনাদের অনেক ভালো চায়, তাই ওরা চায় না আশিকুর রহমান আর রাশেক রহমানের মতো দোষী মানুষ আপনাদের মাঝে থাকে।
জমি দখল করেন, খুব ভালো। আমানতের খেয়ানত করেন, খুব ভালো। স্কুল কলেজে নিয়োগ দেওয়ার কথা বললা লক্ষ লক্ষ টাকা গড়ে এনে রেখে দেন, খুবই ভালো, আরো ভালো। ঘরে ঢুকা দখল করেন, অনিষ্ট করেন, খুব ভালো। মানুষের অধিকার হরণ করেন, খুব ভালো। এই ভালোটা তারা বাঁচিয়ে রাখতে চায়। আজকে রানীপুকুরের সাহসী মানুষদের সামনে প্রশ্ন, আপনারা আশিগুলো মতো দোষী লোককে রাখবেন নাকি ওদের মতো ভালো লোককে রাখবেন যাদের যন্ত্রণায় থাকা যাবে না? এসেন আশিকুর রহমান প্রয়োজন ভাই, এসেন আশিকুর রহমান রানীপুকুরের মানুষের প্রশ্ন, আপনারা রাশেদ রহমানের মতো দোষী মানুষকে রাখবেন নাকি ওদের মতো ছল ছাত্রী করা ভালো মানুষ? আজকে আপনাদের কাছে প্রশ্ন, আপনার নৌকা ভাসাইবেন নাকি অন্য কোনো মার্গ? লোককে ছাড়া বুঝি না, লোককে ছাড়া বুঝি না। নৌকার মালিক কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকার মালিক শেখ হাসিনা। প্রধানমন্ত্রী থাকলেও মালিক শেখ হাসিনা, প্রধানমন্ত্রী না থাকলেও মালিক শেখ। নৌকার মালিক ছিল বঙ্গবন্ধু, আজকে বঙ্গবন্ধু নাই, এখন শেখ হাসিনা। তো তাইলে আমার যদি নৌকাটা দিল, উনি তো মালিক, উনি তো একটা চিন্তা ভাবনা করে দিছে। বাংলাদেশের 17 কোটি মানুষ, 17 কোটি মানুষের মাঝে মাত্র 300 জন মানুষকে যিনি নৌকা মার্কা দিচ্ছেন, তার মধ্যে আমি আশিকুর রহমানের সন্তান রাশেদ রহমান আপনার সাথে 300 জন নৌকা মনোনয়নের মধ্যে 72 জন নতুন প্রজন্মের, তার মধ্যে আমি আপনার সন্তান, আপনার ভাই। আমার বাবা যদি আপনার কাজ না করতেন, জননেত্রী শেখ হাসিনাকে আমার নৌকা দিতেন? শেখ হাসিনার 7টা সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা, তারা জরিপ করে মানুষ কি চায় এবং কিসে একটা এলাকার মানুষের ভালো হবে। এই জরিপ, আমার বাবার কাজ, সবকিছু মিলাইয়া বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমরা নৌকা দিচ্ছি। তার মানে হলো আমি যদি আপনাদের কাজ না করি, উনি কি করবে? শেখ হাসিনা আমার শাস্তি দেবে। আমি যদি আপনার কাজ না করি, শেখ হাসিনা এই নৌকা কায়দা নেবে। তাইলে ভাই, বকমার্কার মালিক কে? ছিলেন? চিতল মাছ মার্কা মার্কার মালিক কে ছিলেন? বাস মার্কার মালিক, ট্রাক মার্কার মালিক। তাইলে যেসব মার্কার কোন মালিক নাই, তারা যদি পাইপ লাগায় আপনার রক্ত চুষে নেয়, আপনার অন্যায় করে অত্যাচার করে কার কাছে বিচার দিবে? যেই মার্কার মালিক নাই, যেই মার্কায় কারো বিচার দেওয়া যায় না, সেই মার্কায় ভোটও দেওয়া ঠিক না। হ্যাঁ, এটা ঠিক কথা। মালিক ছাড়া জিনিস ভালো না। হ্যাঁ, আমি নিজের খুব কিছু পারি, এটা কখনো মনে করি না।
আমি বিনয়ের সাথে বিনম্র চিত্তে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার একটা ভোট, আমার বাবারও একটাই ভোট, দুইটা ভোট দিয়ে খুব বেশি কিছু হয় না। কিন্তু ওরা তো বাপ বেটারা তারাই দিতে চায়। 86 সাল থেকে আজকে এত বছর তারাই তো আমাকে এত সোজা। কিন্তু এখানে কিন্তু আছে, আপনারা কি চান? আমরা আপনাকে চাই। আপনারা কি চান? যদি আপনারা নৌকারে চান, যদি আপনারা আমারে চান, যদি আপনারা শেখ হাসিনার প্রত্যক্ষ কল্যাণ স্পর্শ চান, আমি আমার নিজেকে আপনাদের কাছে সই করে দিলাম। আগামী 7 জানুয়ারি 2024 সাল আপনারা প্রত্যেকে একটা একটা করে ভোট যখন দিবেন, তখন নৌকা ভাসবে এবং নৌকা তার জয়ের তীরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমি, আমার মা, আমার বোন, আমার মুরব্বী, আমার ভাইদের হৃদয়ে খুব অল্প একটু জায়গা চাই। মাটির জায়গার দাম লাগে, টাকা দিয়ে কিনতে হয়। হৃদয়ের জায়গা টাকা দিয়ে কেনা লাগে। আমি আপনাদের কথা দিতেছি, কোনদিন আমার কারণে আপনারা বাংলাদেশের কোথাও বিব্রত হবে। আমি আপনাদের গর্বিত করি। আর জানবেন, টেলিভিশন বলেন, মিডিয়া বলেন, আঙ্গুর, আপেল, মাখন, এরা আমার শত্রুতা। বাংলাদেশের বিরোধী শক্তি যারা শেখ হাসিনাকে গ্রেনেড করে হত্যা করার চেষ্টা করছিল, তারেক দিয়ে আমার হাজারা দিয়ে আমার সুতরাং ছোটখাটো প্লেয়ার নিয়ে চিন্তা করার সময় আসলে আমার নাই। কিন্তু তখনই আমি সফল যখন আমার মা, আমার বোন, আমার ভাই হৃদয় উজাড় কইরা তাদের ভালোবাসা পায়। আমরা প্রস্তুত। আমরা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনীতির আগামী ভবিষ্যৎ এর এমন উদ্ভাস সৃষ্টি করব যেখানে বাংলাদেশের শত্রুরা, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের শত্রুরা, বাংলাদেশের গণতন্ত্রের শত্রুরা চিরকালের জন্য বিদায় নেবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সমাজে যখন কোন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটে পরীক্ষায় পাশ করে, আপনারা কি করেন? ওরা চান্দা তুলে পড়তে পাঠান না? মানে একটা ছেলে ভালো হইলে পুরো একটা সমাজ ভালো হয়ে যাবে। আপনার এই ছেলেরে নেত্রী নৌকা মার্কা দিছে, সকলে মিলে চান্দা তুলেন। টাকার চান্দা না, ভালোবাসার চান্দা, স্নেহের চান্দা, ভোটের চান্দা। আমার নেত্রী আপনারা দেখান, আমার নেত্রী আপনারা কত ভালোবাসেন, নৌকারে আপনারা কত ভালোবাসেন। আমরা পুরস্কৃত হবই হব ইনশাআল্লাহ। সবশেষে স্বাধীন নাটি ধরে স্বাধীন লোক
হ্যাঁ আমি বললাম তো আমি সব শেষে একটা গল্প বলে আমার বক্তব্য শেষ করব। গত 19 ডিসেম্বর আমাদের একটা জনসভা ছিল কাফরুখালী ইউনিয়নের কুমারগঞ্জ, মঙ্গলবার, মানে জায়গিরের হাটবার। তো কুমারগঞ্জে যাচ্ছি, জায়গির হাট দিয়ে ঢুকলাম, কিছু দূর যাওয়ার পরে দেখি আমার গাড়িটা লাগায় না, কিছু লোকের চটলা রাস্তার উপর। আমার ড্রাইভারকে আমি বললাম গাড়ির ভিতরে আলোটা জ্বালায় দাও, আলোটা জ্বালায় দিল। আর ড্রাইভার গাড়িটা নিয়ে ভিড়ের মধ্যে, মানে রাস্তার উপরে ঢুকাই দিল। তো সবাই আমরা দেখতে পারতেছে ভিতরে আলো জ্বালানো, কেউ সালাম দিচ্ছে, কেউ হ্যান্ডশেক করতেছে, হাত মিলাইতেছে। হঠাৎ করে আশেপাশে দিয়ে কয়েকটা লোক বলছে আশেপাশে দিয়ে 2-3টা লোক আমার তো মাথায় চুল আছে, টাক হয় না। দূরে দেখি টাক মাথা দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন? তাই বললাম চাচা আসসালামু আলাইকুম, উত্তর দেয় না। আমি আবার বললাম চাচা আসসালামু আলাইকুম, দেখতেছে কিন্তু উত্তর দেয় না। আমার খারাপ লাগলো যে সালামের উত্তর দিবে না কেন। আমি বললাম কি আপনি কি কানে শুনেন না চাচা আসসালামু আলাইকুম, তখন আজকে না রাস্তা আটকে রাখছেন কেন? হাতটা যেই না হাতটা কি একটা করলো, ওই মিটিং এর ভিতরে যত লোক, সব লোক বলতেছে সব লৌখা হয়ে যাও, লৌখা হয়ে যাও। এইটাই মিঠাপুরের বাস্তবতা, এটাই মিঠাপুরের বাস্তবতা। যেখানে মিছিল করে সাথে কিছু লোক নিয়ে যায়, আর বিভিন্ন জায়গার থেকে 20টা 30টা 50টা করে লোক নিয়ে আসে। মানে যেই জায়গায় মিছিল করতেছে ওখানকার লোক কিন্তু নাই, বুঝতে পারছেন? ইহাই বাস্তব। খালি কলসি বাজে বেশি। সুতরাং মিঠাপুর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, নৌকা নৌকা নৌকা। আপনারা যে রাস্তা কিছুদিন আগে, 2 দিন আগে আমার আওয়ামী লীগের সেন্টার কমিটি এবং ওয়ার্ড কমিটির নেতা মরহুম তেজাব আলী সাহেব হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। তার 1 ছেলে 1 মেয়ে। সে কিন্তু আমার এবং আমার বাবা, আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের নৌকা মার্কার জন্য কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করছে। আমি আপনাদের সাথে বলতে চাই, তার সন্তান এইচএসসি পাস করছে। ইনশাআল্লাহ সে যে আরো পড়ালেখা করতে চায়, আমি তাকে সার্বিক এবং সকল ধরনের সহযোগিতা করব। আর আল্লাহ নির্বাচন আসন দিতে কি আছে, কি জরিমানা করে না কি করে, যদি সে দরখাস্ত করে কোথাও কোনো চাকরির জন্য, আমি সেটাও পাওয়ার করব। তার বাবাকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করুন। আর তার বাবা
যে উদ্দেশ্য নিয়ে এত পরিশ্রম করতেছিলেন তার সেই উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে নৌকা মার্কায় জয়ী হব। আপনারা সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা। মানুষ দেখানোর জন্য কি ছবি তোলা লাগে ঘরে হাত দিয়া? সেটা আছে।